আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কুফরি করবে, যারা কাফের, লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। আল্লাহর রাস্তায় তাদের ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আস্তাবর অস্তাবর, ছেলে সন্তান কোনো কাজে আসবে না। বোঝা গেছে আপনাদের? সরাসরি সূরা আল ইমরান 10 নম্বর আয়াত, দ্বিতীয় রুকু থেকে আমি আলোচনা শুরু করলাম। চলেন, একটুকু এখনো কোনো দানের ওয়াজি করতে পারেনি, আন্দাজি সব লেখা রাখেন, সব লেখা রাখেন। কোনো এখন না, আমি বলবো যখন দানের বিষয় শুরু করে দেবো, আমি শুরু করে দেবো। এখন লিখতে থাকেন, যারা ধান দেবে ধান লিখবেন, সাইড ছুটি থেকে এসে যেগুলা কাজ করার করবেন ইনশাল্লাহ। যারা 1000, 2000, 5000 দিবেন তারা লেখা দেবেন। আমি অনুরোধ করি ভাই, আসলে এই যে আলোচনা শুরু করলাম কোরআনের, ডাইরেক্ট এখন কোরআন থেকে আমি আলোচনা করব। এতক্ষণ যাই হলো হলো, এখন আমি এই যে আয়াত তেলাওয়াত শুরু করে দিয়েছি, এই কোরআনের কথা বলতে শুরু করলাম। এর পরও যদি আপনারা দাঁড়ায়া দূরে সাইডে সুইডে বসে থাকেন, বসে বহুদিন থাকছেন, আমি তো আপনাদের বলছি, আমি আপনাদের অনুরোধ করছি যে আপনারা, আমি দেখতে পাচ্ছি অনেক ছেলে পেলে এই যে সাইড সুইডে আপনারা বসে আছেন, এই বসে থাকার চাইরা নাও কোনো দাম নাই, একটা সওয়াব আপনারা পাবেন না যতক্ষণ পর্যন্ত ভিতরে না আসবেন। যতক্ষণ পর্যন্ত এখানে ভিতরে আপনি না আসবেন, একটা সওয়াব হবে না। সেজন্য বলতেছি, আমি আপনাদের অনুরোধ করছি যে কোরআনের কথা এখন বলবো, আর আপনারা এখানে যদি না বসে সাইড সুইডে হাঁটাহাঁটি করেন, কথা বলেন, কথা তো অবশ্যই বলবেন। সাইডের লোক যাবে, দাঁড়িয়ে এর সাথে কথা বলবেন, ওর সাথে কথা বলবেন, এটা হবে 1 নম্বরের বেয়াদবি। এবং এটার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অন্ধ বানায় দেবে। বলেন নাউজুবিল্লাহ। এটার জন্য, কারণ আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোর সামনে কোরআনের কথা বলা হয়েছিল, এর থেকে কিন্তু ওর কথাবার্তা বলা, ব্যবসার খোঁজ খবর নেওয়া, দোকানে বসে থাকা, এটাই যে আসল ছিল, আমি তোকে আজকে অন্ধ বানায় দিলাম। সেই দিন বলবেন রব্বুল আলামিন, জুলান করে বসেছিলাম, মানুষের সাথে কথা বলেছি, আল্লাহ আজকে হাসরের ময়দানে কেন অন্ধ বানায় দিলেন? আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ দুনিয়াতে তো চক্ষু ছিল, আজকে অন্ধ বানায় দিলেন। আল্লাহ তাআলা বলবেন যে তোমার সামনে আমার আয়াতগুলি আমার কালাম থেকে তেলাওয়াত করা হয়েছিল, ফানাসিতাহা, তুমি তো সেটা ভ্রুক্ষেপ করো নাই, তুমি গুরুত্ব দাও নাই, তুমি শোনো নাই, তুমি অজ্ঞ জামানাদের মতো, মানে মক্কায় যখন কোরআনের কথা আল্লাহ রাসূল বলতেন, তখন আল্লাহ রাসূলের বিরোধিতা যারা করতো, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা গান বাজনা করার জন্য তারা একটা দল ঠিক করেছিল। যেখানে কোরআনের দাওয়াত দেওয়া হতো সেখানে গান বাজনা শুরু করত। উদ্দেশ্য ছিল যে কোরআন যেন কেউ না শুনে, গানের কাজ যেন চলে আসে। তাহলে এদের জন্য কোরআনের আয়াত নাযিল হয়েছে। আল্লাহ তাআলা সেই দিন তাদেরকে বলবেন যে তারা যদি এই কাজ করে আল্লাহর কাছে জবাবদিহি করতে হয়, তাহলে এই দুনিয়াতেও যদি আপনি এই কাজ করেন, কোরআনের আলোচনা হচ্ছে, মাইকিং হয়েছে, হ্যান্ডেলিং হয়েছে, পোস্টারিং হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, তারপরও আপনার বেচা কিনা হচ্ছে না, তারপরও আপনার বাড়ি থাকা হচ্ছে না। এদিকে রেজু ভাই ইন্তেকাল করেছেন, আপনি মরবেন না। আল্লাহ যদি প্রশ্ন করে যে তোর সব হিসাব রাখ, জুড়ানপুরে যে কোরআনের তাফসীর করা হয়েছিল, 3টা ঘন্টা তোর 50 বছর হায়াত, তুই 3টা ঘন্টা দিতে পারিস নি, এই হিসাব দে। চাচা বলেন দেওয়া যাবে? নজরুল ভাই এই হিসাব দিতে পারবেন কেউ? আমি যে আপনাদেরকে এত অনুরোধ করছি, না রাগ করেছেন? তাফসীর হয়েছে, জালসা হয়েছে, এই জন্য রাগ হয়েছে নাকি এক লোকের? রাগ আবার হতেও পারে, মানুষের আবার অভিমানের শেষ নাই। কমিটির লোক থাকে মসজিদের উন্নয়নের জন্য, ওর কি সংসার চালায়? ভাই বলেন তো, সংসার চালানোর পরে আল্লাহর ঘরের জন্য সেবা দেয়, এ তো বিরাট খাদেম। আল্লাহর দুনিয়াতে এর থেকে ভালো কাজ আর নাই। এই লোকগুলার বিরোধিতা করে এক শ্রেণীর লোক, ও পারেও না করেও না, মাঝখানে বিরোধিতা আছে কিনা বলে? আছে না ভাই? শুনে
মসজিদের জন্য নাম টামের সাথে সাথ নাই, কাজের পরিচয় নাকি বলেন? আপনারা যে যেখানে আছে আপনারা মেহেরবানি করে আসতে থাকেন, আমি আলোচনা শুরু করি, চলেন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ভালো করে আয়াতটা বোঝার চেষ্টা করবেন। নিশ্চয় যারা কুফরি করবে, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা